প্রথমে লিখেছি দেখুন, তুমি এইদিকে আসো, তুমি এইদিকে আসো, কামু মারি ডিসিনি, কামু মারি ডিসিনি, তুমি এদিকে আসো। কামু মানে তুমি, মারি মানে আসা, ডিসিনি মানে এদিকে। তো কামু মারি ডিসিনি মানে তুমি এদিকে আসো। তো কামুর জায়গায় আপনারা যদি আওয়াক দেন তাহলে ভাষাটা আরও সুন্দর হয়। কেন? আওয়াক মানে আপনি আর কামু মানে তুমি। তুমি আপনারা তাকে বলবেন যার সাথে অতিরিক্ত ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভালো করে বুঝবেন, যার সাথে অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঘনিষ্ঠ তাকে তার সাথে কথা বলার সময় আপনি কামু ব্যবহার করবেন। কামু মানে তুমি বা তুই। আর যদি সম্মান দিয়ে, বেশি সম্মানজনক সম্মান দিয়ে কথা বলেন কোনো বড় সিনিয়রদের সাথে, তাহলে আওয়াক ব্যবহার করবেন, কারণ আওয়াক মানে আপনি। আর আওয়াকটা বললেই বেশি খুশি হবে তারা। তাই আপনাকে বলছি যে আমি যেহেতু লিখেছি যে কামু মারি ডিসিনি মানে তুমি এদিকে আসো। আর আজকের ভিডিওটা কিন্তু কিছু নতুন প্রবাসী ভাইয়ের অত্যন্ত অনুরোধে এই ছোট্ট ভিডিওটা। তো ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি প্রকৃত মালয় ভাষা শেখার ইচ্ছা থাকে। আর ধন্যবাদ যে সকল ভাইগুলো আমাকে রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা দেওয়ার জন্য, আমি তাদের জন্য ভিডিওটা স্পেশালি বানালাম। আপনারা ইনশাল্লাহ দেখে দেবেন। আর ভিডিওগুলো একবার না দুইবার না, যদি বুঝতে সমস্যা হয় বারবার দেখবেন, শেয়ার করে রাখবেন। আর শেয়ার করলে আপনাদের যেমন উপকার হবে, পরবর্তীতে ফ্রি টাইমে দেখতে পারবেন, এবং যাদের মালয় ভাষা শেখার ইচ্ছা আছে আপনার একটা শেয়ারের মাধ্যমে তারাও উপকৃত হবে, তারাও শিখতে পারবে। তো তারপরে কি লিখছি দেখুন, তুমি ওই দিকে যাও। একবার বললেন যে তুমি এদিকে আসো, এবং আপনি যদি এটা বলতে চান যে তুমি ওই দিকে যাও, মানে নিজের জায়গায় বসে চিন্তা করবেন। আপনি একজনকে বলছেন তুমি ওই দিকে যাও, কিংবা অন্যজন আপনাকে বলছে যে তুমি ওই দিকে যাও, মানে নিজের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করবেন, আপনার জায়গায় অন্যকে বসে, অন্য জায়গায় আপনাকে বসে, তাহলে ভাষাটা শিখতে আপনার সুবিধা হবে। তো কামু পেরগি ডিসানা, কামু পেরগি ডিসানা, তুমি ওই দিকে যাও, তুমি ওই দিকে যাও। তো কামু মানে তুমি, তো পেরগি মানে যাওয়া, আর ডিসানা মানে ওই দিকে। ভালো করে লক্ষ্য করুন, আগে আগে দেখলেন যে ডিসিনি, ডিসিনি মানে এই দিকে, আর ডিসানা, ডিসানা মানে কিন্তু ওই দিকে। তো কামু পেরগি ডিসানা, তুমি ওই দিকে যাও। আর এইসব ভাষাগুলো আজকের যে ভিডিওটা, বিশেষ করে যারা গাড়িতে কাজ করেন বা গাড়িতে থাকেন বা গাড়ি চালান, ড্রাইভারি করেন, হাউস ড্রাইভার বলেন, যে ড্রাইভার কাজের ক্ষেত্রে জেসিপি, যে কোনো গাড়ি ড্রাইভিং করেন, তাদের জন্য অত্যন্ত জরুরি, শিখে রাখতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু আশা করবেন। তো কামু পেরগি ডিসানা মানে তুমি ওই দিকে যাও। আবার যদি বলেন যে সামনে যাও, সামনে যাও, পেরগি দেপান, পেরগি দেপান মানে সামনে যাও। পেরগি মানে যাওয়া, আর ডেপান মানে সামনে, দেপান মানে সামনে, পেরগি ডেপান মানে সামনে যাও। পিছনে যাও, পিছনে যাও, পেরগি বেলাকান, পেরগি বেলাকান মানে পিছনে যাও। তো পেরগি মানে যাওয়া, আর বেলাকান মানে পিছনে। প্রত্যেকটা শব্দের অর্থ সহ লক্ষ্য করবেন, অর্থগুলো শিখে রাখার চেষ্টা করবেন। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটা শব্দের অর্থ, আর অর্থগুলো যদি আপনি প্রত্যেকটা শব্দের অর্থগুলো যদি শিখে রাখেন, পরবর্তীতে আপনাদের বড় বাক্য, বড় ভাষা, মানে সকল ভাষা শিখতে আপনাদের সবচাইতে সুবিধা হবে। প্রত্যেকটা ভাষার শব্দের অর্থগুলো শিখে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আমি প্রত্যেকটা শব্দের অর্থ যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়, তাই এর জন্য আমি লাল তীর আইকনটা দিয়ে মেনশন করে দিছি। যখন যে শব্দটা বলি সেই শব্দের অর্থের সাথে লাল তীর আইকন দিয়ে মেনশন দিয়ে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করছি বুঝতে পারছেন। এর চাইতে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই, আমি এতটুকুই আশা করি যে এভাবেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে দেখুন, বললেন যে সামনে যাও, পিছে যাও, এদিকে আসো, ওইদিকে যাও। এবার বলেন যে ডানে যাও, যদি বলেন ডানে যাও, তো পেরগি ডি কানান বা পেরগি কানান মানে ডানে যাও। পেরগি মানে যাওয়া, কানান মানে ডানে। বামে যাও, বামে যাও, তো পেরগি কিরি, পেরগি ডি কিরি মানে বামে যাও। তো পেরগি মানে যাওয়া, আর কিরি মানে বামে। তো পেরগি কিরি মানে বামে যাও। উপরে দেখো, যদি বলেন যে উপরে দেখো, তেঙ্গু
তেঙ্গো ডি আতাস মানে উপরে দেখো, তেঙ্গো ডি আতাস উপরে দেখো। তারপরে যদি বলেন ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করবেন। আর যারা ড্রাইভিং করছেন এবং করতে চান, যারা ড্রাইভিং করছেন এবং করতে চান তাদের জন্য অত্যন্ত জরুরি, বারবার বলছি। আর ভিডিও দেখছেন, ভিডিওগুলোতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনার মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মতামতটা। এবং কিছু যদি জানার ইচ্ছা থাকে, আপনারা কিছু প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা আমার কমেন্টগুলো দেখবেন তারাও যদি কারো প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে, এভাবে আপনারা নিজ নিজ উত্তর দিয়ে যাবেন আরেকজনের না পারলে। তো এভাবেই একে অন্যের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তারপরে যদি বলেন যে নিচে দেখো, নিচে দেখো, তেঙ্গো ডি বাওয়া, তেঙ্গো ডি বাওয়া, নিচে দেখো। তেঙ্গো মানে দেখা, বাওয়া মানে নিচে। তো তেঙ্গো মানে দেখা, বাওয়া মানে নিচে। তেঙ্গো বাওয়া, তেঙ্গো ডি বাওয়া মানে নিচে দেখো। তো আশা করছি ভালোভাবে বুঝতে পারছেন ভিডিওগুলো। আর আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ। যদি চ্যানেলের সাথে থাকেন, অনেক ভাষা নিয়ে আপনাদের আর কোনো ভাষাগত সমস্যা থাকবে না চ্যানেলের সাথে থাকলে। আর এদিক ওদিক ঘোরাফেরা আপনাদের করা লাগবে না ইনশাআল্লাহ। যে ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আমি প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেল থেকে আপনাদের এই মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিও আপলোড করা হয়। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।